সামরিক সহায়তা দিয়ে আজকে গাজাকে বাঁচাতে হবে, প্যালেস্টাইনকে বাঁচাতে হবে। ইসরায়েলের যে প্রধান নরঘাতক নেতানিয়াহু আজকে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, নারী শিশুদেরকে যেভাবে হত্যা করছে, তাদেরকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে, রক্ত ঝরানোর শেষ নয়, চিকিৎসা অভাবে মানুষকে মারা হচ্ছে, পাখির মতো গুলি করা হচ্ছে, ট্যাঙ্ক বিমান ব্যবহার করা হচ্ছে নিরীহ নারী পুরুষ এবং সকল জায়গায়। আমরা প্রায় 2 বছর যাবৎ আমরা শুধু দেখছি, তবে আমরা ভয়েস অফ লয়ার্স বারবার এখানে দাঁড়িয়েছি, প্রতিবাদ জানিয়েছি। আজকেও প্রতিবাদ সমাবেশ করছে এবং বাংলাদেশে আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের হাজার লক্ষ জনতা দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল এবং সেখানে ঘোষণা দিয়েছিল প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমরা আজকে ঘোষণা করতে চাই ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আপনারা এই হত্যা নিধন জঙ্গতা চলছে, তা পৃথিবীর সকল মানুষই আজকে তার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই অসভ্যতার কথা বলে অসভ্য পৃথিবীতে এই অসভ্যতার যে অবদান রাখছে নেতানিয়াহু, আজকে তার গলা চেপে ধরতে হবে। তার জন্য আমি বলবো সকল দেশকে সামরিকভাবে আজকে সামরিক সহায়তা দিয়ে আজকে গাজাকে বাঁচাতে হবে, প্যালেস্টাইনকে বাঁচাতে হবে। এবং আজকে যে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি যে ভূমিকা রেখেছে, এই প্যালেস্টাইনের জন্য সে যুদ্ধে নেমেছিল এবং তার বিপরীতে গাজা নিদানও শুধু নয়, সেখানে ট্রাম্প তার বিরুদ্ধে যে বিমান হামলা করেছে তাতে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বলবো এই যে কোটি কোটি ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি নেতানিয়াহুকে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, আমি ইরানকে বলবো তার প্রতিশোধের জন্য প্রস্তুত হন। আমরাও সমস্ত বিশ্ব সকলকে বলবো যে এভাবে আমরা মেনে নিতে পারি নাই, আমরা এভাবে মেনে নিতে পারি না, এই হত্যাযজ্ঞ আমরা মানব না। এইভাবে শিশু, নারী এবং জনতাকে এভাবে ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। আমরা সকলে প্রস্তুতি নেন এবং শুধু বক্তব্য দিয়ে এখানে ক্ষান্ত হতে চাই না, সকলকে সামরিকভাবে এগিয়ে এই নেতানিয়াহুর এবং ইহুদিদেরকে চরমভাবে প্রতিঘাত করতে হবে।